এভরিওয়ান আসসালামু আলাইকুম। আই এম রহমুদ্দিন সুহান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদ বাগানের জন্য ড্রাগন কাটিং করতে হয়, কিভাবে ড্রাগন গাছ কাটিং করে আপনারা প্যাকেটে লাগাবেন তা নিয়ে আজকের এই ব্লগটা। ড্রাগন গাছ কাটিং করার জন্য প্রথমত আপনার লাগবে এরকম ড্রাগনের ঢাল নিয়ে আপনাদের পরিমাণ মতো সাইজ করে নেবেন, আর 3 কোণায় 3টা কাটে দিবেন। যেমন আমি কাটতেছি এইভাবে আপনারা কাটে দিবেন। এরকম মনসা করে যদি কাটে দেন ড্রাগন গাছ শিকড় তাড়াতাড়ি বের হবে। তো ঠিক সেম আমার মতো এরকম করে কাটে দিবেন। আপনার পরিমাণ মতো কাটবেন, মাঝখানের অংশটা কাটবেন না। আর এরকম কালো থাকলে আপনারা কাটবেন না, এটা একটু এরকম করে দিবেন। এগুলোর মধ্যে তাড়াতাড়ি শিকড় বের হবে। তো ওই রকম হলে কাটে দিয়েন, আর এরকম হলে কাটবেন না। তো আমি সবগুলো কাটতেছি, আপনারা দেখুন। তো রোগের মধ্যে সবগুলো কাটার পর আমি আপনার সাথে কথা বলতেছি। আর এরকম শিকড় থাকলে এগুলো কাটবেন না, কারণ এগুলো শিকড়গুলো মাটির মধ্যে রোপণ করে দিলে এটাই তাড়াতাড়ি উঠবে। তো আমি এখান থেকে আরও ডাল কাটতেছি আপনার জন্য, আপনার সাথে শেয়ার করার জন্য, আর ড্রাগন গাছ আরও কাটিং করার জন্য। এগুলো এইখানে মধ্যে একটা গাছ আমি কিনছি, আর সকল গাছ আমি কাটিং করে করে এত বড় করছি। যেটা বড় এটা ওই সাথে ছিল, এটা আমার প্রথম গাছ। এটার মধ্যে একটা ছিল কিনা গাছের মধ্যে কোনো ধরে নেই, কিন্তু এটাতে কাটিং করছি। এগুলো মাশাআল্লাহ এটা হচ্ছে বড় হয়েছে। আপনারা কাটার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, এই জায়গাটাকে কাটবেন গাছ থেকে কাটার সময়। আপনারা সেম আমার মতো এরকম করে কাটে নেবেন। আমি সবগুলো কাটে নিচ্ছি। এখন আমি রোপণ করে দিচ্ছি। যে এগুলো এরকম শিকড় আছে এগুলো কাটে নিই, তেমন এগুলো শিকড় সহ রোপণ করে দিচ্ছি। আপনারা সেম আমার মতো এরকম করে রোপণ করে দেবেন। আমি পলি আছে পলির মধ্যে করতেছি, আর আপনারা পলি ছাড়া যে কোনো স্থানে গিয়া করতে পারবেন, যেন বেশি কাদা না থাকে। বেশি কাদা থাকলে এটা নষ্ট হয়ে যাবে। আবার বেশি কাদাইও না, বেশি একদম শুকনাইও না, মিডিয়ামের মধ্যে রোপণ করতে হবে। শিকড় যেগুলো আছে এখানে এগুলো এরকম আমার মতো ঢুকাই দিবেন মাটির ভিতর। মাটি টাকলে মাটি দিবেন, এরকম একটু হালকা করে চাপ দিবেন, বেশি গিয়া করে দিবেন না। তো আজকের মতো আমার ব্লগের মধ্যে শেষ। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।